দেখো পশ্চিমবঙ্গে এক নতুন যুগের সূচনা হলো। আর তোমরা এটা জিনিস ভালো করে জানো, যেগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেগুলোতে দেখবা নারী সুরক্ষার যে বিষয়টা রয়েছে সবচেয়ে আগে রয়েছে। সেম ভাবে যেরকম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে এবং তাদেরও একটা প্ল্যানিং রয়েছে কি মহিলা ব্যাটালিয়ন তৈরি করা। আর এই মহিলা ব্যাটালিয়নের মূল যে কাজটা রয়েছে নারী সুরক্ষার কাজ রয়েছে। এখানে সবচেয়ে ভালো যদি জিনিস বলি তো এখানে মেয়েদের নিয়ে রয়েছে। তারা একটা নিজস্ব জায়গায় নিজস্ব ভাবে নিজেদের মধ্যে লড়াই করে চাকরি পেতে পারবে। দেখো মহিলা ব্যাটালিয়নের যদি কথা বলি, একেবারে পশ্চিমবঙ্গের নতুন ব্যাটালিয়ন রয়েছে। আর এটা কনস্টেবল লেভেলের এক্সাম রয়েছে। আর দেখো ডব্লিউপি কেপি যে এক্সাম গুলো দাও, যে মেয়েগুলো পাস করেছো তাদের মতোই এক্সাম এটা হবে। তো আজকে যে আমি ভিডিওটা তৈরি করছি, আমি কাল এই সম্বন্ধে টেলিগ্রামে কিছু পোস্ট করেছিলাম এবং সেখানে অনেকেই জানতে চেয়েছে আমার কাছ থেকে যোগ্যতা কি হবে, সিলেবাস কি হবে, পিএমটি পিটি যেরকম হাইট ওয়েটের কি বিষয়গুলো থাকতে চলেছে, আর কবে থেকে বা এর ফুল নোটিশ আসবে, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে থাকবে। তো চলো আজকের ভিডিও আমি স্টার্ট করছি। আমি আশা করে চলবো যেহেতু নতুন ব্যাটালিয়ন রয়েছে সমস্ত কিছু দেখে নাও, তোমরা এক ধাপ আগিয়ে থাকবা। ক্লিয়ার? তো চলো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। দেখো আমি প্রথমেই তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের প্রত্যেক মেয়েদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি যদি বলতে চাও কেপি যে এক্সাম হয় কেপি কনস্টেবল আর ডব্লিউপি কনস্টেবল এক্সাম তার মতোই কিন্তু কনস্টেবল লেভেলের এক্সাম। ক্লিয়ার? এর সমস্ত বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি, যে তোমরা কি কি যোগ্যতা হতে পারে, কি কি ক্যাটাগরি হতে পারে, কবে ফর্ম ফিল আপ হবে, এই এ টু জেড। তো এখানে দেখো সম্ভাব্য যোগ্যতা কি হতে পারে। তোমরা জানো কি যদি কেপি আর ডব্লিউপি কনস্টেবল লেভেলের এক্সাম দেখো, যে কোনো এক্সাম, সেখানে যোগ্যতা মাধ্যমিক পাস বা তার সমতুল্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এই মানে এই মহিলা যে ব্যাটালিয়ন রয়েছে সেটাতে অ্যাপ্লাই করতে পাবা। কিন্তু বয়সের সীমার যদি কথা বলি 18 থেকে 30 যে কোনো কনস্টেবল এক্সামের ক্ষেত্রে দেখা যায়। এখানে দেখো এসসি এসটি ওবিসি ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী যে বয়সের একটা ছাড় পাওয়া যায়, রিল্যাক্সেশন পাওয়া যায়, সেটা কিন্তু তারা পাবে। ক্লিয়ার? ন্যাশনালিটি তোমরা জানো কি যে কোনো এক্সাম ভারতের মধ্যে যে কোনো এক্সাম দাও না কেন তোমাদের ভারতীয় হতেই হবে। অন্য অন্য বিদেশ থেকে এসে কখনো এক্সাম দেওয়া যায় না। এই আশা করি ক্লিয়ার। ল্যাঙ্গুয়েজ তোমার ভাষা যদি কথা বলি তো এটা বেঙ্গলি ভাষাতেই অনলি হবে। আর হতে পারে দার্জিলিং যে পাহাড়ি এরিয়া গুলোতে রয়েছে, যে যদি একটু এদিক ওদিক ভাষা হয় তো মানে মেন ভাষা বেঙ্গলি থাকবে। ঠিক না? এবার আসি ফিজিক্যাল ফিটনেসের যে কন্ডিশন গুলো রয়েছে সেগুলোকে নেওয়া হয়েছে, আমি এক এক করে ক্লিয়ার করছি। এবার আর একটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট, যে ডিফেন্সে যারা তোমরা যখন অ্যাপ্লাই করো তখন দেখবা যদি তোমার নামে কোনো কেস হয়ে থাকে তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না। সেরকম ভাবে কোনো ক্রিমিনাল কেস যেমন থাকা চলবে না, কিন্তু তোমাদের মধ্যে যদি কারো ক্রিমিনাল কেস থাকে তো অ্যাপ্লাই করতে পারবা না। তো এগুলো হচ্ছে তার একটা যোগ্যতার ভিতরে চলে আসে। আমি এক একটা পয়েন্ট তার সিলেবাসকে প্রথম ক্লিয়ার করি, তারপরে এক একটা করে আমি আগে বাড়তে থাকবো। ক্লিয়ার? দেখো সিলেবাসের যদি মধ্যে বলি তো সিলেবাস দুটো এক্সাম হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে, একটা প্রিলিমিনারি আর একটা মেন্স হওয়ার সম্ভাবনাটা বেশ রয়েছে। আমি প্রিলিমিনারি এক্সামের যদি কন্ডিশন কথা ধরে চলি তো মেনে চলো কারেন্ট অ্যাফেয়ারের যে পোর্শন সেটা থাকবে, জিকের পোর্শন থাকবে। এদের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকবে সেটাও আমি এখানে নিয়েছি, যেরকম রিজনিং থাকবে, ম্যাথও থাকবে। এবার ম্যাথের মধ্যে কি, রিজনিং এর মধ্যে কি, জেনারেল যে নলেজ রয়েছে সেখানের মধ্যে কি কি রয়েছে সেটাও আমি তোমাদের সাথে তুলে ধরেছি এক একটা করে বিষয়। এবার দেখো ম্যাথের যে বিষয়টা বললাম কি সিলেবাসে ম্যাথও থাকবে, ম্যাথ তো থাকবেই, রিজনিং থাকবে 100%, জিএস কারেন্ট অ্যাফেয়ার এগুলো 100% এই ব্যাটালিয়নের মধ্যে জিজ্ঞেস করা হবেই। এর মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে যেগুলো তোমরা পড়বা, যেরকম দেখে নাও পার্সেন্টেজ আর প্রফিট এন্ড লস। যে কোনো এক্সামে যদি দাও তো সেখানে দেখবা পার্সেন্টেজ আর প্রফিট এন্ড লস সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞেস করে থাকে। কারণ অঙ্ক যখন তোমরা শুরু করো তো প্রফিট এন্ড লস থেকে বা পার্সেন্টেজ থেকে সবাই শুরু করে, অনেকে অনেক জায়গা থেকে শুরু করে, বাট যারা জেনুয়ানলি অঙ্ক বহুদিন থেকে পড়ায় তারা দেখবা বেশিরভাগে প্রফিট এন্ড লস এবং পার্সেন্টেজ থেকে শুরু করে। এই জন্যই শুরু করে। এই দুটোই চ্যাপ্টার হচ্ছে অঙ্কর পুরো অঙ্কর মা বাবা বলা হয় এই দুটোকে। তো দেখো অনুপাত সমানুপাত চ্যাপ্টার রয়েছে, এভারেজ চ্যাপ্টার রয়েছে, টাইম অন কোয়ার চ্যাপ্টার রয়েছে, টাইম এন্ড ডিস্টেন্স চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্ট রয়েছে, ক্যালেন্ডার রয়েছে। ক্যালেন্ডার দেখো যেহেতু বর্তমানে যদি ক্যালেন্ডারের যদি আমি কথা বলি তো এটাকে রিজনিং এ ট্রান্সফার করে দিয়েছে, তো রিজনিং এ তোমরা পাবা একে। তো এখানে আমি নিয়েছিলাম নাম্বার সিস্টেম রয়েছে, তারপরে সিম্পলিফিকেশন রয়েছে। এই চ্যাপ্টার গুলো ভাইটাল
হতে চলেছে এই ব্যাটালিয়নটাতে। এবার চলো আমি যদি তোমাদেরকে বলি কি রিজনিং এর সিলেবাস কি থাকতে চলেছে, রিজনিং এ দেখে নাও এখানে প্রত্যেকটাকে নেওয়া হয়েছে কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন ডিরেকশন। তো সমস্ত মানে মিসিং নাম্বার রয়েছে, অ্যানোলজি রয়েছে, সিরিজ রয়েছে, এগুলো সবগুলো রয়েছে। এবার আসি আমি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে কোনগুলো তোমরা দেখবা বা পড়বা বর্তমানে। তো দেখো ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি পুরো তোমাকে কমপ্লিট করতে হবে, জিওগ্রাফি কমপ্লিট করতে হবে, যে পলিটি রয়েছে সেটাও কমপ্লিট করতে হবে, ঠিক না? তারপরে স্পোর্ট এর যে খেলাগুলো যেগুলো হয়ে থাকে সেটার একটা ছোট মানে পার্ট রয়েছে, সেটা পড়তে হবে। মেন তোমাকে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি বড় বই, জিওগ্রাফি বড়, পলিটি একটা তার থেকে ছোট রয়েছে, বাট পড়তে হয় এগুলো পুরো পুরো ভালো করে পড়তে হয়। যেরকম স্পোর্টের কথা বললাম, এগুলো খুব ছোট বিষয়, পড়তে হবে তোমাকে। ওয়ার্ড গুলো জানতে হবে, মানে অ্যাওয়ার্ড গুলো, মানে যেগুলো প্রাইজ গুলো পাওয়া যায়, পুরস্কার গুলো পাওয়া যায়, গুরুত্বপূর্ণ পুরস্কার, সেই বিষয়গুলো জানতে হবে। ভারত এবং বিশ্বের গুরুত্বপূর্ণ পুরস্কার, সম্মান ও প্রাপকদের সম্পর্কে তোমাকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন হয়। কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাগুলো, রাজনীতি এবং অর্থনৈতিক, পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ইত্যাদি যে বিষয় কারেন্ট অ্যাফেয়ার প্রশ্নগুলো হয় সেখান থেকে। ওয়েস্ট বেঙ্গলের জিকে প্রশ্ন, মানে স্ট্যাটিক জিকের যে প্রশ্নগুলো হয় ওই সেগুলো তোমাকে জানতে হবে। পশ্চিমবঙ্গের ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক, অর্থনৈতিক, গুরুত্বপূর্ণ স্থান ও ব্যক্তিত্ব যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় বা ভৌগোলিক অবস্থানের যদি কথা বলি, তো এটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, যেগুলো মানে একটা নির্দিষ্ট, ওটা চেঞ্জ হতে পারে না। যেরকম তাজমহলকে আর তো চেঞ্জ করতে পারবো না, যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতে রয়েছে, তো এটাকে স্ট্যাটিক জিকে বলে। মানে এই একটা নির্দিষ্ট উত্তরই থাকবে, ফিক্স উত্তর থাকে, তাকে বলে। ক্লিয়ার? তো এটা হচ্ছে মানে পুরো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে সিলেবাস আমি ক্লিয়ার করলাম কি এগুলো জিনিস থাকবে। এবার আসো পিএমটি এবং পিটি যে মানদণ্ড কি থাকতে চলেছে। আর আগে ডব্লিউপির প্যাটার্ন অনুযায়ী হবার সম্ভাবনাটা কিন্তু বেশি, সেহেতু এখানে সমস্ত কিছু নেওয়া হয়েছে তোমাদের। পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট যে টেস্টটা রয়েছে, তো দেখো ওবিসির জন্য কতটি হাইট নিতে পারে, এটা ডব্লিউপির মানে মোটামুটি কনস্টেবল লেভেলের মতো এক্সাম, সেহেতু তার অনুসারে এখানে নেওয়া হয়েছে। দেখো ওবিসির হাইটের যে কথা যদি বলি, তো এতটি হাইট লাগবে, মানে 160 সেমি। এসসির যদি কথা বলি 152 সেমি, আর এসটির যদি কথা বলি 150 সেমি। যদি দেখো এখানে ওয়েটের যদি কথা বলি, তো ওয়েট দেখো একটা নতুন নিয়ম ঢুকেছে ওয়েটের মধ্যে, সেটা অনুসারে তোমরা যখন ফুল নোটিশ আসবে সেটাতে কি রকম রয়েছে সেটা দেখার পরে তোমরা জানতে পারবে। দেখো হাইট অনুযায়ী মানে ওয়েট লাগে, তো একটা নতুন যেহেতু নিয়ম এসেছে সেহেতু আমি এখানে তোমাদেরকে বলতে পারছি না কি কিরকম মানে ওয়েটটা লাগবে, বাট ডব্লিউপি তে যেরকম ওয়েট লাগে সেরকম অনুসারে হাইট অনুযায়ী যে ওয়েটটা রয়েছে সেটাই কিন্তু লাগবে। এবার দেখো রানের মধ্যে যে কি কন্ডিশন রয়েছে, যেরকম ডব্লিউপি তে রান দেখো কত 800 মিটারের রান হয়, এই রানটাই এখানে কিন্তু থাকবে, 800 মিটারই থাকবে, একটা নির্দিষ্ট সময়ে তোমাকে পৌঁছাতে হবে। ক্লিয়ার? এবার চলো কাট আপের যদি বিষয় বলি কি কাট আপ কত যেতে পারে, তো দেখো কাট আপের বিষয় যদি আমি তোমাদেরকে বলি, তো আগে থেকে কিছু বলা যায় না কাট আপের যে বিষয়টা রয়েছে, কারণ কাট আপ দেখো কাট আপ অনেক কিছুর ওপর ডিপেন্ডেন্ট করে তৈরি হয়, অনেক কিছুর ওপর ডিপেন্ডেন্ট করে কিন্তু কাট আপ তৈরি হয়। যেরকম আমি যদি বলি ভ্যাকেন্সি কত বেড়েছে তার উপর হবে, এক্সামের লেভেল কি রয়েছে তার উপর হবে, কতজন ক্যান্ডিডেট মানে পরীক্ষাতে বসছে তার উপর, ক্যাটাগরির ওপর, মানে বিভিন্ন বিষয়ের ওপর হয়ে থাকে। এবার এক একটা জিনিস আমি তোমাকে ক্লিয়ার করি, এই জিনিসগুলো তো তোমরা জেনে গেলা। তো তোমাদের মাথায় রাখতে হবে যে প্রিলি এক্সামটা রয়েছে সেটা 100 মার্কের এক্সাম হবে। আচ্ছা চলো দেখো 100 মার্কের এক্সাম হবে, তোমরা শুধু মেয়েরাই এক্সাম দিতে বসতে পাবা, সেই জন্য আমি একটা তোমাদেরকে ছিল। আর তোমাদের বলি এই ব্যাটালিয়নে যদি ইসের কথা বলি কি কবে ফুল নোটিশ প্রকাশিত হবে, তো তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি কি এই বছরই ফুল নোটিশ আসার সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে। কারণ তোমরা একটা জিনিস কালকে দেখলা, দুটো আমি পোস্ট করেছিলাম, সেখানে দুটো পোস্টের মধ্যে আমি একটা ডব্লিউপি কেপির সম্বন্ধেও কিন্তু বলেছি। আর ডব্লিউপি কেপি এই বছরের লাস্ট দিকে বিজেপি সরকার এর দ্বারা, কারণ পুলিশ অনেক খালি রয়েছে বলেই না সিভিকরা কাজ করছে প্রচন্ড জায়গাতে, প্রচুর মানে পুলিশ স্টেশন গুলোতে ডব্লিউপির ছেলেপিলের অনেক কমতি রয়েছে, কারণ এতদিন কোনো নিয়োগ না হওয়ার ফলে পুরো মানে জায়গাগুলো পুরো ফাঁকাই অবস্থায় রয়েছে। সেহেতু যখনই ডব্লিউপি কেপি বা যেগুলো ডব্লিউপির পরীক্ষা হয়েছে, যেগুলোর রেজাল্ট হবে, এই জিনিসগুলো জয়েন্ট হবে, আবার নতুন ভ্যাকেন্সি
খুব তাড়াতাড়ি মানে এই বছরে তোমরা অনেকগুলো ভ্যাকেন্সি দেখতে পাবা, যেগুলো আমি বলছি উল্লেখ করছি। এক তো মহিলা ব্যাটালিয়নের দেখতে পাবা, তার মধ্যে থাকবে তোমাদের ডাব্লিউপি, তার মধ্যে থাকবে তোমার কেপি নতুন ভ্যাকেন্সি, এগুলো থাকবে। তারপরে তোমরা দেখতে পাবো আপার প্রাইমারি যে কন্ডিশন গুলো রয়েছে, সেটা আপার প্রাইমারি ভ্যাকেন্সি, কারণ 11 বছর হয়ে গেল 2011 থেকে এতদিন পর্যন্ত কোনো রকমের আপার প্রাইমারি কোনো ভ্যাকেন্সি আসেনি। তারপরে যদি কথা বলি মহিলা ব্যাটালিয়নের ভ্যাকেন্সি, তারপরে যদি কথা বলি টেটের নিয়োগ রয়েছে, টেট আবার নতুন ভাবে হবে। কারণ আরো একটা কথা বলি কি, সিকুয়েন্স অনুসারে এই নিয়োগগুলো হচ্ছিল না, মানে বছর বছর হতো না, এবার বছর বছর প্রত্যেকটা দিতে পাবা। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, যারা মেয়ে রয়েছে তোমরা তো ডাব্লিউপি কেপি তে চান্স পাচ্ছ এখানে, তার জন্য এক নতুন ব্যাটালিয়ন তৈরি হয়েছে, সেটা তো চান্স পাচ্ছ। তো তোমরা একসাথে কিন্তু এতগুলো প্রিপারেশন করতে পারবা, যাদের হাইট ওয়েট ঠিকঠাক রয়েছে ডাব্লিউপির অনুসারে, তারা মহিলা ব্যাটালিয়নের জন্য প্রস্তুতি করো, ডাব্লিউপির জন্য করো, কেপির জন্য করো, সমস্তটার জন্য করো। এই বছরের লাস্টের মধ্যে ডাব্লিউপি কেপি এই যে যাবতীয় ভ্যাকেন্সির কথা বললাম, এগুলো আসার চান্স কিন্তু প্রবল রয়েছে। তো দেখো, তোমাদের জন্য আমি কিন্তু ম্যাথের ক্লাসগুলো কন্ডাক্ট করাচ্ছি পুরো। আর দেখো, অঙ্কিত ভাটি স্যার এই বিষয়গুলোর ওপর দেখেছে এবং তারপরে সে অ্যাকশন নিয়েছে, বা যতদূর সম্ভব সেটা বেঙ্গলি টিম এই মাস থেকেই শুরু হবার কন্ডিশন। এত যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা ওখান থেকে অঙ্কিত ভাটি স্যারের এই থেকে দেখতে পেতা। বাট কন্ডিশন কি, যেহেতু পশ্চিমবঙ্গে ভোটের কন্ডিশন, সেহেতু কি হচ্ছে কি, এখান থেকে টিকিটই পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ থেকে, মানে বাইরে যে দিল্লি যাওয়ার যে টিকিট, নয়ডা যেতে হবে আমাকে, তো ওখানে যাওয়ার যে টিকিট পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল নেই, এই মাসে পুরো অ্যাভেলেবেল নেই। কোনো রকম করে ফ্লাইটের যে টিকিট কাটা, সেটাও তো অ্যাভেলেবেল নেই। তো কোনো মতো করে দেখি কোথাও কোনো জোগাড় টোগাড় করে আমাকে যেতে হবে। আর যদি আমি যাই, তো এই যে ব্যাচ গুলোর কন্ডিশন, ডব্লিউপি কেপি মহিলা ব্যাটালিয়ন, এই সমস্ত ব্যাচ সেখান থেকে আসবে, পুরোপুরি একটা টিম থাকবে। ওয়েস্ট বেঙ্গলের টিম বেঙ্গলি ভার্সন, যাদের হিন্দি ভার্সন পড়তে, সেটা মানে পুরো একটা ব্যাচ লঞ্চ হবে, এবং লঞ্চ হওয়ার পর তোমরা সবাই সুন্দরভাবে পড়তে পারবে। আপাতত আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে ম্যাথের, সেগুলো দেখতে পারো। চলো তবে আজকের ভিডিও এখানেই রাখছি। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখাও পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।